একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। যদি আমি তোমাকে বলি, এই মুহূর্তে এমন একজন মানুষ আছে যে তোমাকে ভুলে যাওয়ার অভিনয় করছে, কিন্তু তার মনের ভেতর এখনো শুধু তোমার কথাই ঘুরছে, তাহলে কি তুমি বিশ্বাস করবে? যদি আমি বলি, বহুদিন ধরে কোনো যোগাযোগ না থাকলেও সে আজও তোমাকে নিয়ে এমন কিছু ভাবছে, যা তুমি কল্পনাও করতে পারবে না, তাহলে হয়তো তুমি এই ভিডিওতে ক্লিক করেছ শুধুমাত্র কৌতূহলবশত। কিন্তু যদি এটা কাকতালীয় না হয়, যদি এই ভিডিওটাই হয় সেই উত্তর যেটা তুমি অনেকদিন ধরে খুঁজে বেড়াচ্ছ, আজ আমরা জানার চেষ্টা করব সেই মানুষটির একদম এই মুহূর্তের বর্তমান অনুভূতি। সে কি সত্যিই তোমাকে মিস করছে? সে কি তোমার কাছে ফিরে আসতে চায়? নাকি সে এমন কিছু লুকিয়ে রেখেছে যা আজ পর্যন্ত কাউকে বলেনি? যদি তোমাদের মধ্যে এখন কোনো যোগাযোগ না থাকে, যদি অনেক দিন ধরে কোনো মেসেজ, ফোন বা দেখা না হয়ে থাকে, কিংবা সম্পর্কটা অন অফ অবস্থায় থাকে, তাহলেও আজকের এই রিডিং তোমার জন্য হতে পারে। কারণ এনার্জি কখনো মিথ্যে বলে না। অনেক সময় মানুষ মুখে যা বলে না, তার হৃদয় সেই সত্যটা প্রকাশ করে দেয়। আর আজ আমরা সেই হৃদয়ের ভাষাটাই পড়ার চেষ্টা করব। তবে একটা কথা আগে থেকেই বলে রাখি, এটি কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। তুমি ছেলে হও, মেয়ে হও, ম্যারিড, আনম্যারিড, সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, এক্স পার্টনারকে নিয়ে ভাবো কিংবা কোনো জটিল পরিস্থিতির মধ্যে থাকো, যদি তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব, নীরবতা বা ডিট্যাচমেন্ট তৈরি হয়ে থাকে, তাহলে এই রিডিং তোমার সঙ্গে রেজোনেট করতে পারে। এখন আমি চাই তুমি মাত্র কয়েক সেকেন্ডের জন্য সব চিন্তা থেকে নিজেকে সরিয়ে নাও। চোখ বন্ধ করো, সেই মানুষটির মুখটা মনে মনে কল্পনা করো। তার নাম 3 বার মনে মনে উচ্চারণ করতে পারো, অথবা তোমাদের জীবনের কোনো সুন্দর স্মৃতিকে একবার অনুভব করার চেষ্টা করো। কারণ ঠিক এই মুহূর্তে আমরা তার বর্তমান এনার্জির সঙ্গে সংযোগ স্থাপন করতে চলেছি। আর বিশ্বাস করো, আজ যে কার্ডগুলো ওপেন হবে, সেগুলো হয়তো এমন কিছু সত্য প্রকাশ করবে যা শুনে তুমি অবাক হয়ে যাবে। যদি তুমি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর জার্নির অংশ হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং কমেন্টে শুধু একটি কথা লিখো, থ্যাংক ইউ ইউনিভার্স। কারণ কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা আমাদের মনকে ইতিবাচক রাখে এবং অনেকের কাছে এটি নিজের উদ্দেশ্যকে মনে করিয়ে দেওয়ার একটি সুন্দর উপায়। মনে রেখো, এটি একটি জেনারেল এনার্জি রিডিং। তাই যা তোমার জীবনের সঙ্গে মিলে যায়, শুধু সেটুকুই গ্রহণ করবে। আর যা রেজোনেট না করে, সেটাকে ভালোবাসার সঙ্গে ছেড়ে দেবে। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে সেই বিশেষ মানুষটির হৃদয় তোমাকে নিয়ে ঠিক কী বলতে চাইছে। আমার প্রিয় বন্ধু, আজ যে এনার্জিটা সবচেয়ে প্রথমে সামনে এসেছে, সেটা একটাই কথা খুব স্পষ্টভাবে বলছে, তোমাদের দুজনের মধ্যে এখন একটা গভীর দূরত্ব তৈরি হয়েছে। হয়তো অনেকদিন ধরে কোনো কথা হয় না, কোনো মেসেজ আসে না, কোনো ফোন আসে না। হয়তো তোমরা দুজনেই নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়েছ। বাইরে থেকে দেখলে মনে হবে সব শেষ হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই নীরবতার আড়ালেও তোমার মানুষটি আজও তোমাকে ভুলে যেতে পারেনি। সে আজও বিশ্বাস করে যে তুমি তাকে ভালোবাসো, আর সেই বিশ্বাসটাই তাকে আজও তোমার সঙ্গে অদৃশ্য এক বন্ধনে বেঁধে রেখেছে। শরীরের দূরত্ব যতই বেড়ে যাক, হৃদয়ের দূরত্ব কিন্তু সব সময় বাড়ে না। অনেক সময় মানুষ হাজার মাইল দূরে থেকেও একজনের কথাই সারাদিন ভাবতে থাকে। ঠিক সেই অনুভূতিটাই আমি এখানে খুব প্রবলভাবে অনুভব করছি। সে যেন নিজের মনেই বারবার বলছে, আমাদের মাঝে যতই দূরত্ব আসুক না কেন, আমাদের ভালোবাসার শক্তিকে এই দূরত্ব কখনো হারাতে পারবে না। আমি আজও তোমাকেই অনুভব করি, আজও তোমার উপস্থিতি আমার জীবনের প্রতিটি মুহূর্তে রয়েছে। এখানে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এই সম্পর্কের মাঝে শুধু দুজন মানুষ ছিল না, আরও কিছু দায়িত্ব, আরও কিছু বাস্তবতা এসে দাঁড়িয়েছিল। কারো ক্ষেত্রে সেটা পরিবার, কারো ক্ষেত্রে সামাজিক বাধা, কারো ক্ষেত্রে আগের কোনো সম্পর্ক, আবার কারো ক্ষেত্রে এমন কিছু দায়িত্ব যেগুলো থেকে সে চাইলেও বেরিয়ে আসতে পারেনি। বিশেষ করে যারা এক্সট্রা ম্যারিটাল বা জটিল সম্পর্কের মধ্যে রয়েছ, তাদের ক্ষেত্রে এই মানুষটির জীবনে পারিবারিক দায়িত্ব অনেক বেশি। সে তোমাকে ভালোবাসে, কিন্তু নিজের সমস্ত দায়িত্ব ছেড়ে শুধু তোমার কাছে চলে আসার মতো পরিস্থিতিতে সে ছিল না। এই কারণেই তার ভেতরে একটা অপরাধবোধ কাজ করে। সে যেন তোমাকে বলতে চাইছে,
দয়া করে আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে অবহেলা করিনি, আমি শুধু এমন কিছু দায়িত্বের মধ্যে আটকে গিয়েছিলাম যেখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি চাই তুমি আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। আবার যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছ এবং দূরত্ব তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রেও একই রকম একটি অনুভূতি দেখা যাচ্ছে। সে এখনও চায় এই সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাক। সে চায় পরিবার আবার এক হোক, ভাঙা বিশ্বাস আবার জোড়া লাগুক, সন্তান থাকলে তাদের মুখের হাসি আবার ফিরে আসুক। সে সম্পর্কটা শেষ করতে চায় না, বরং ঠিক করতে চায়। আর যারা এখনও বিয়ে করনি কিন্তু সম্পর্কে দূরত্ব এসেছে, তাদের ক্ষেত্রে এই মানুষটি ভবিষ্যতে তোমার সঙ্গেই সংসার করার স্বপ্ন এখনও লালন করছে। সে নিজের পরিবারকে বোঝানোর চেষ্টা করছে, নিজের দায়িত্ব বোঝার চেষ্টা করছে, যাতে একদিন তোমাকে নিজের জীবনের স্থায়ী অংশ করে নিতে পারে। এখানে আরও একটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসছে। তোমাদের সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে বিশ্বাসে আঘাত লেগেছিল। কারো ক্ষেত্রে সেটা ভুল বোঝাবুঝি, কারো ক্ষেত্রে কোনো প্রতিশ্রুতি ভেঙে যাওয়া, আবার কারো ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি বা পরিস্থিতি এসে সম্পর্কটাকে জটিল করে দিয়েছিল। হয়তো সে তোমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল সারা জীবন তোমার সঙ্গেই থাকবে, কিন্তু বাস্তবতার চাপে সেই কথা রাখতে পারেনি। আবার কারো ক্ষেত্রে এমনও হতে পারে, সে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছিল কিংবা এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল যার ফলে তোমাদের মধ্যে এই দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু আজ সে সেই অতীতের দিকে তাকিয়ে বুঝতে পারছে, কোথাও না কোথাও সে তোমাকে হারিয়ে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকেই হারিয়েছে। সে আজ নিজের মনেই স্বীকার করছে, তুমি তার জীবনে এসে তাকে বদলে দিয়েছিলে। তোমার সঙ্গে থাকার সময় সে জীবনের অন্যরকম অর্থ খুঁজে পেয়েছিল। তোমার ভালোবাসা তাকে আরও পরিণত করেছিল, আরও ইতিবাচক করেছিল। কিন্তু তুমি চলে যাওয়ার পর থেকে যেন সবকিছু আবার আগের মতো অন্ধকার হয়ে গেছে। সে অনুভব করছে, তোমার উপস্থিতিই ছিল তার জীবনের আশীর্বাদ। তাই আজও সে সেই দিনগুলোর কথা মনে করে, যখন তোমরা একসঙ্গে ছিলে। আরেকটা বিষয় খুব গভীরভাবে সামনে এসেছে। তোমার মানুষটি মনে করছে, তুমি হয়তো তাকে ভুল বুঝেছ। তুমি হয়তো ভেবেছ সে তোমাকে ইচ্ছে করে কষ্ট দিয়েছে, কিংবা অন্য কারো জন্য তোমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু তার ভেতরের কথাটা সম্পূর্ণ আলাদা। সে বলতে চাইছে, তুমি শুধু তোমার দিক থেকে আমাকে বিচার করেছ। তুমি আমার জীবনের চাপ, আমার দায়িত্ব, আমার বাধ্যবাধকতা, আমার অসহায় অবস্থাটা বুঝতে চাওনি। আমি ইচ্ছে করে দূরে যাইনি, আমি পরিস্থিতির কাছে হেরে গিয়েছিলাম। আবার এই রিডিং যেহেতু জেনারেল, তাই কিছু মানুষের ক্ষেত্রে উল্টো ঘটনাও হতে পারে। হয়তো সম্পর্কে তোমার দিক থেকেও এমন কিছু ভুল হয়েছিল, যার কারণে এই সম্পর্কটা ভেঙে যায়। যদি সেটা হয়ে থাকে, তাহলেও এই মানুষটি স্বীকার করছে যে তুমি তার জীবনে এসেছিলে এবং তাকে সত্যিকারের ভালোবাসার অনুভূতি দিয়েছিলে। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার কাছে এখনও অমূল্য। তাই সে মনে করে, যদি দুজনেই একটু বেশি একে অপরকে বুঝতে পারতে, তাহলে হয়তো আজ এই সম্পর্কটা অনেক সুন্দর জায়গায় থাকত। সবশেষে যে অনুভূতিটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে, সেটা হল তার নিঃশব্দ ভালোবাসা। সে হয়তো কখনো মুখে বলে না, নিজের অনুভূতি প্রকাশ করে না, নিজের আবেগ লুকিয়ে রাখে। বাইরে থেকে তাকে খুব শক্ত বা নির্লিপ্ত মনে হতে পারে। কিন্তু তার হৃদয়ের গভীরে যে ভালোবাসাটা আছে, সেটা শুধু তোমার জন্যই। সে পৃথিবীর যত মানুষের সঙ্গেই মিশুক, যত সম্পর্কের মধ্যেই থাকুক, যত দায়িত্বই পালন করুক না কেন, তার হৃদয়ের যে জায়গাটা নিঃস্বার্থ ভালোবাসায় ভরা, সেই জায়গাটা আজও শুধু তোমার জন্য সংরক্ষিত। সে যেন নীরবে তোমাকে বলছে, আমি হয়তো আমার অনুভূতি প্রকাশ করতে পারিনি, হয়তো সব সময় তোমার পাশে দাঁড়াতে পারিনি, কিন্তু আমার হৃদয়ে যে ভালোবাসা আজও বেঁচে আছে, সেটা শুধু তোমার জন্যই। তোমাকে আমি যতটা নিঃশর্তভাবে ভালোবেসেছি, সেই অনুভূতি অন্য কারো জন্য কখনো জন্মায়নি, আর হয়তো কোনোদিন জন্মাবেও না। আমার প্রিয় বন্ধু, এখানে তোমার মানুষটি যেন মনের গভীর থেকে তোমাকে একটা কথাই বলতে চাইছে, আমি হয়তো তোমার দিকে সেইভাবে মনোযোগ দিতে পারিনি, হয়তো আমার কাজ, দায়িত্ব আর বাস্তবতার ভিড়ে আমি হারিয়ে গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমার হৃদয়ের ভালোবাসাটা কখনো তোমার থেকে সরে যায়নি। আমি আজও শুধু তোমাকেই ভালোবাসি। তুমি হয়তো ভাবছ আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা।
আমি শুধু চাই তুমি একবার আমার জায়গা থেকে পুরো পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করো। আমি ইচ্ছে করে তোমার থেকে দূরে যাইনি, পরিস্থিতি আমাকে দূরে নিয়ে গেছে। এখানে খুব গভীর একটা অনুভূতি সামনে আসছে। তোমার মানুষটি তোমাকে শুধুমাত্র একজন ভালোবাসার মানুষ হিসেবে দেখে না, সে তোমাকেই নিজের পৃথিবী বলে মনে করে। সে যেখানেই থাকুক, যাই করুক, বাইরে থেকে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন, তার মনের প্রতিটি কোণে তুমি রয়েছ। দিনের কোনো না কোনো সময় তোমার কথা তার মনে পড়েই। হয়তো সে এখনও তোমার কোনো ছবি নিজের ফোনে বা কোনো পুরনো ফোল্ডারে লুকিয়ে রেখেছে। কখনো একা থাকলে সেই ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। তোমার হাসি, তোমার চোখ, তোমার মুখের অভিব্যক্তি, তোমার কথা বলার ভঙ্গি কিংবা তোমার ছোট ছোট অভ্যাস, এসব কিছুই এখনও তার মনে স্পষ্টভাবে জীবন্ত হয়ে আছে। সে যতই ভুলে থাকার অভিনয় করুক, তোমার স্মৃতি তাকে বারবার তোমার কাছেই ফিরিয়ে নিয়ে যায়। এখানে যে অনুভূতিটা সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠছে, সেটা হলো তুমি তার দুর্বলতা। সে হয়তো কাউকে এটা স্বীকার করবে না, তোমার সামনেও প্রকাশ করবে না, কিন্তু তোমাকে হারানোর ভয় সে ভেতরে ভেতরে সবসময় অনুভব করে। সে জানে, যদি সত্যিই তোমাকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে, তাহলে তার জীবনের একটা বড় অংশ চিরদিনের জন্য শূন্য হয়ে যাবে। তাই বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে তোমাকে হারানোর আশঙ্কায় কষ্ট পায়। আরও একটি বিষয় খুব জোরালোভাবে সামনে আসছে। সে তোমার সঙ্গে আবার যোগাযোগ করতে চায়। অনেক দিনের এই নীরবতা ভেঙে তোমার সঙ্গে কথা বলতে চায়। হয়তো অনেকবার তোমাকে মেসেজ করার কথা ভেবেছে, অনেকবার ফোন করার কথা ভেবেছে, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে আটকে নিয়েছে। তার মনে হচ্ছে, যদি তোমার সঙ্গে আবার একবার কথা বলতে পারে, তাহলে হয়তো অনেক ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। শুধু তাই নয়, তোমার সম্পর্কে জানার চেষ্টা সে এখনও চালিয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে, সে তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল নির্বে দেখে, তোমার নতুন ছবি বা পোস্ট খেয়াল করে, তুমি কেমন আছো সেটা দূর থেকে জানার চেষ্টা করে। যদিও সে প্রকাশ্যে কিছুই বলে না, তবুও তোমার জীবন থেকে সে পুরোপুরি নিজেকে সরিয়ে নিতে পারেনি। এখানে তার মনের মধ্যে প্রবল অস্থিরতা কাজ করছে। বাইরে থেকে সে যতটা শান্ত দেখানোর চেষ্টা করছে, ভেতরে তার মন ঠিক ততটাই অশান্ত। তোমাদের সম্পর্কটা এইভাবে ভেঙে যাবে, এত দূরত্ব তৈরি হবে, সেটা সে কখনো কল্পনাও করেনি। আজ যখন সে সবকিছু ফিরে দেখে, তখন তার মনে হয়, হয়তো একটু ধৈর্য ধরলে, একটু বেশি কথা বললে বা একে অপরকে একটু বেশি বোঝার চেষ্টা করলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। সেই আফসোস আজও তাকে তাড়া করে বেড়ায়। অনেকের ক্ষেত্রেই এই দূরত্বের পেছনে পরিবারের ভূমিকা বা অন্য কোনো জটিল পরিস্থিতি কাজ করেছে। কারও ক্ষেত্রে পারিবারিক দায়িত্ব, কারও ক্ষেত্রে সামাজিক বাধা, আবার কারও ক্ষেত্রে অন্য কোনো সম্পর্ক বা বাস্তবতা এই দূরত্ব তৈরি করেছে। সে জানে এই কারণগুলোর জন্য তোমাকে সে তার প্রাপ্য সময়, ভালোবাসা বা গুরুত্ব দিতে পারেনি। আর সেই বিষয়টা তাকে আজও ভেতরে ভেতরে কষ্ট দেয়। সে নিজের ভুল বুঝতে পেরেছে। সে উপলব্ধি করেছে যে, তোমার প্রতি কোথাও না কোথাও অন্যায় হয়ে গেছে। যদি তোমরা বিবাহিত হয়ে থাকো, তাহলে খুব প্রবলভাবে দেখা যাচ্ছে, সে আবার সেই ভাঙা পরিবারটাকে আগের মতো গুছিয়ে নিতে চায়। যদি সন্তান থাকে, তাহলে তাদের মুখের হাসি আবার ফিরিয়ে আনতে চায়। সে আবার সেই সংসারের উষ্ণতা ফিরে পেতে চায়। আর যদি এখনও বিয়ে না হয়ে থাকে, তাহলে সে ভবিষ্যতের প্রতিশ্রুতি দিতে চায়। সে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চায়, যেখানে আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, থাকবে শুধু বিশ্বাস, সম্মান আর ভালোবাসা। যারা এক্সট্রা ম্যারিটাল বা জটিল সম্পর্কের মধ্যে রয়েছ, তাদের ক্ষেত্রেও একই রকম অনুভূতি দেখা যাচ্ছে। এখানে পরিবার বা দায়িত্বই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই তোমাদের মধ্যে ঝগড়া, অভিমান এবং দূরত্ব তৈরি হয়েছে। সে মনে করছে, তুমি তাকে শুধু নিজের দৃষ্টিকোণ থেকে বিচার করেছ, কিন্তু তার বাস্তব পরিস্থিতিটা পুরোপুরি বোঝনি। সে চাইছে, অন্তত একবার তুমি তার অবস্থাটা অনুভব করার চেষ্টা করো। সবশেষে তার মনের সবচেয়ে গোপন ইচ্ছেটা খুব স্পষ্ট হয়ে উঠছে। সে আর এই দূরত্ব চায় না। সে তোমার সঙ্গে আবার কথা বলতে চায়, আবার আগের মতো সম্পর্কটা গড়ে তুলতে চায়। সে এবার প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। সে চায় তোমার হাতটা আরেকবার শক্ত করে ধরে রাখতে, আর এবার যেন কোনো পরিস্থিতি তোমাদের আলাদা করতে না পারে।
তার হৃদয়ের গভীরে আজও তোমার জন্য ভালোবাসা আছে, অপেক্ষা আছে, অনুশোচনা আছে এবং আবার নতুন করে সবকিছু শুরু করার প্রবল ইচ্ছে আছে। এটাই ছিল আজকের এনার্জি। যদি তোমার মনে হয় এই বার্তাগুলোর অনেকটাই তোমার বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে ইতিবাচক মন নিয়ে সেটুকুই গ্রহণ করো যা তোমার হৃদয় স্পর্শ করে। আর যদি এই রিডিং তোমাকে ভালো লাগে, তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং নিজের জীবনে ভালোবাসা, শান্তি ও ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানাও। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি রিডিং নিয়ে। ততদিন নিজের যত্ন নিও, ভালো থেকো, আর ভালোবাসার শক্তির ওপর বিশ্বাস রেখো। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।